শোনো না, বলছি বলছি এখানে খুব বড় একটা বিপদ হয়ে গেছে। বিপদ? কেন, কি হয়েছে? সকাল থেকে আজকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সারা গ্রাম খুঁজে দেখেছি, কোথাও আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন কি হবে? শোনো, তুমি টেনশন করো না, আমি দেখছি। তুমি শুধু বলো তুমি ওকে কখন কোথায় লাস্ট দেখে। হ্যালো, হ্যাঁ হ্যালো, এই শরীরে যাবি? যেতে তো আমাকে হবেই। কিন্তু তুই যে একা মা, আমি তোকে একা একা কি করে ছাড়ি বলতো? তাছাড়া তুই তো এখানকার রাস্তাঘাট কিছুই চিনিস না। সে বললে কি হয় ঠাম্মা? আমাকে যেতেই হবে। তুমি কোথায় ওকে খুঁজবে? জানি না গো, কোথায় যাব, কি করব, কিছুই জানি না। তুমি তো গ্রামের অতিথি। আরে তুমি তো এমনিতেই অসুস্থ, তুমি যাবে কি করে? আমার যে আর অন্য কোনো পথ নেই। আর আমার কিছু হবে না, তোমরা চিন্তা করো না। কোথায় যাবে ঠিক করেছো? আমি জানি না, অজিতের গ্যারেজে প্রথমে যাব। আমি তো অজিতকে আর্যর ব্যাপারটা পুরোটাই বলেছি। ওখানেই যাবে? ও ঠাম্মা, ঠাম্মা তুমি অজিতের ঠিকানাটা আমাকে একবার দেবে? অজিতের ঠিকানাটা, অজিত, তোমার নাতি অজিত কোথায় থাকে, আমাকে একটু ঠিকানাটা দেবে? অজিতকে কি দরকার? সে যেখানে তো আসবে বলেছিল। না না ঠাম্মা, আমার মন বলছে আর্যর খোঁজের জন্য আমার ওর কাছেই যাওয়া দরকার। ওখানে গেলে নিশ্চয়ই কিছু একটা আমি জানতে পারবো। আমাকে যেতেই হবে ঠাম্মা। দেবে ঠাম্মা? অজিতের কোনো বিপদ হয়েছে? তোমাদের কোনো আর্য তুমি ঠিক আছো?
এখানে কি হবে? আমি সকালে গ্যারেজে কাজ করছিলাম, হঠাৎ তোর ফোন থেকে আমার ফোন একটা ফোন এলো, কাজুরি গলা। কাজুরি বললো তোকে নাকি সকাল থেকে পাওয়া যাচ্ছে না। তারপর আমি ভালো করে জানতে গেলাম, দেখি দুটো লোক আমার পেছনে দড়ি দিয়ে বেঁধে এখানে নিয়ে এসে ফেললো গাড়িতে করে। তুই তুই এখানে কি করে? আমি কি করে? হ্যাঁ, আমি তো কাল রাতে উঠোনে শুয়েছিলাম। বুঝতে বলে না যে কালকে নাকি একসাথে শুতে নেই। তারপর 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 তোকে এখানে কারা কিভাবে নিয়ে এলো কিছু বুঝতে পারিনি? কালকে হালকা শুনছিলাম, কিন্তু কিছু বুঝতে পারছিলাম না। আমার কি মনে হয় জানিস, আমাকে কোনো ইঞ্জেকশন পুশ করা হয়েছিল, আর আমি সেন্সটা হারিয়ে ফেলেছিলাম। আর যখন জ্ঞান ফিরল তখন তো আমি এখানে। অজিত, অজিত, চল পালিয়ে যাই। অজিত, অজিত, এখানে পালাতেই হবে। পালাবি কিন্তু পালাবি, বাইরে ওদের লোক আছে, ওদের লোক থাকলে পালাতে হবে। কাজটি ওখানে একা আছে, নিশ্চয়ই কাজের কোনো বিপদ হয়েছে। কোথায় যাবে জানি না, কিন্তু যেমন কোনো লোক এখান থেকে বেরিয়ে দেখতে হবে জায়গাটা কোথায় আছে। যেমন কোনো সেখানে পৌঁছাতে হবে। কোনো বিপদ হবে না তো? আরে বিপদই তো আছি, দেরি করিস না, চল চল অজিত, 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 চল চল।
একভাবে এগোচ্ছে, তো ওদের ছাড়া হলো কেন বুঝতে পারছি না, সেটাই হবে। তা এখন কি ওই কাজরি মেয়েটা সেও বেরিয়েছে? 1 মিনিট দেন ফার্স্ট। এবার কি কাজুরিকে খতম করে দেবো? আমাদের পয়সা নিয়ে কাজ, যতটুকু অর্ডার আছে ঠিক ততটুকুই করবো, পরের অর্ডারের জন্য অপেক্ষা করবো। চল। দিদি তুমি খেয়ে না, মাইরি বলছি তুমি ব্যাপক কেলো হয়ে যাবে। কি হয়ে যাবে? কিছু মনে করো না, কি করবো বলো, তোমার ভাষাগুলো এরকম। হ্যাঁ কিন্তু তুমি খেয়ে না, রাজুই শোনে তোমার খেলেই নি আর হেভি ঝাড়বে। আমি খাবো না তো দাদা তোকে কিচ্ছু বলবে না বাবু, শুধু তো তুই আমাকে এইটুকু বল তো দাদা গেছেটা কোথায়, কখন আসবে তো দাদা? এসব এসব টেনশন নিও না। আরে হয়তো কোনো ক্লায়েন্টের বাড়িতে গাড়ি চালাতে গেছে। তোকে বলে যায়নি? না, তবে একটা ব্যাপারে আমি শিওর। কি ব্যাপার? দাদা এই গ্যারেজ বন্ধ করার আগে একবার আসবেই। হ্যাঁ আর একটা কথা, তখনই তোমার সাথে দেখা হয়ে যাচ্ছে, ততক্ষণ এই হালুয়ার সাথেই আড্ডা মারো। দাদা এই হালুয়াকে আর এই গ্যারেজকে একদিন না দেখে থাকতেই পারবে না। তোর নাম বুঝি হালুয়া? আর কতক্ষণ যে অপেক্ষা করতে হবে কে জানে। করতে হবে না, করতে হবে না, আমি এসে গেছি। অজিত, অজিত আর্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চুপ। অজিত আর্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সব শুনছি। হালুয়া, হালুয়া দিদিকে কিছু খেতে দিয়েছিস? অনেকবার বলেছি শোনেনি। শুনবে, এবার সব শুনবে। তুই এক কাজ কর, তুই গিয়ে আমারও খিদে পেয়েছি, তুই 4টে খাবার নিয়ে চলে আয়। হ্যাঁ 3টে চাও আনবি। হ্যাঁ চল চল, বল বলো। আর্যকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না অজিত। অজিত আমি এখন কি করবো অজিত? তুমি তো জানো আমার এখন আর্য ছাড়া কেউ নেই, আমি তোমার কাছে ছুটে এসেছি অজিত। কাজরি, জানি তো কাজরি একা নয়, কাজরির আর্য আছে। কাজরি আর আর্যকে কেউ আলাদা করতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি কাজরি আর আর্যকে আলাদা করে। কোথায় চলে গেছিলে তুমি? বলো কোথায় চলে গিয়েছিলে? কোথায় গেছিলে আমাকে ছেড়ে? আমি কি হয়েছিল তোমার? বলো বলো, সত্যি করে বলবে তুমি। কাজরি, আমি বলছি, সব বলছি তোমাকে, সব বলছি। তুমি জানো সকালে তোমাকে দেখতে না পেলে কত ভয় পেয়ে গেছিলাম। আমি সারা গ্রাম খুঁজেছি, আর এখানে যে আমি কি করে পৌঁছলাম সে শুধু আমি জানি। আমি জানি কাজরি, তবে শেষমেশ তো আমাদের দুজনে আবার আমরা দুজনকে ফিরে পেলাম। কই কেউ সরিয়ে রাখতে পারলো আমাদেরকে? কেউ পারবে না। না না, তবে অজিতের জন্য আমার খুব খারাপ লাগছে। বেচারা অজিত আমার জন্য শুধু শুধু বিপদে পড়ে গিয়েছিল। অজিত আমার জন্য যা করেছে সত্যি গ্রেট। এসব কথা থাক, আমার অন্য চিন্তা হচ্ছে। দেখ, আমাদের কেই বা ধরে নিয়ে গেল, আর কারাই বা আটকে রাখলো, পালাতেই বা দিল কেন? পালাতে দিল কেন? তোর কি মনে হয় যারা আমাদের ধরে নিয়ে গেল তারা আমাদের আটকে রাখতে পারতো না? আমার তো মনে হয় কেউ আমাদের জেনে শুনে ওখান থেকে পালাতে দিল। কিন্তু কে কে সে? কিচ্ছু বুঝতে পারছি না। আমি আন্দাজ করতে পারছি কে ধরে নিয়ে গেছিল তোমাদের।
কে? রঞ্জাবতী দেবী। আপনি কি কিছু ঠিক করলেন? কি ব্যাপারে? যে ঘটনাটা আপনার বাড়িতে ঘটে গেল সেটা আপনার কাছে কতটা বড় বা ছোট ব্যাপার আমি জানি না, কিন্তু আমার কাছে একটা খুব বড় ঘটনা। আর্যটা যেরকম না বলে কয়ে আমি ভাবতে পারি। আপনি ভাবতে না পারলেও ঘটনাটা তো ঘটে গেছে। তবে আমি আর্য ফিরে আসা নিয়ে অতটা চিন্তিত নেই। আমার চিন্তার কারণ অন্য, আমার নাতনির অসুস্থতা। কি হয়েছে শুভা? শুভা ভীষণ অসুস্থ। এই ঘটনাটা কিছুতেই ও মন থেকে মেনে নিতে পারছে না। যদিও আমরা ওকে অনেক বুঝিয়েছি, তবুও ওর মানতে না পারাটাই স্বাভাবিক না বাবু? একটা ঘটনার জন্য দুটো মানুষ কষ্ট পাচ্ছে, আমরা কষ্ট পাচ্ছি। আমার নীল তো ঘরের দরজা খুলছেই না। এই সমস্ত কিছু ওই মেয়েটার জন্য হয়েছে। কার জন্য কি ঘটেছে সেটা নিয়ে আপনারা পরেও আলোচনা করতে পারবেন। আপাতত আমার নাতনিকে সুস্থ করার দরকার, আর তার জন্য আর্যকে আমার ফিরিয়ে আনতেই হবে। নিজের স্ত্রীর কাছে তাকে ফিরতেই হবে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? আমার কথা মন দিয়ে শোনো। আর্যর যেন কোনো ক্ষতি না হয়, কাজ করার সময় সেটা যেন খেয়ালে থাকে, বুঝলে?